দেশের কোটি কোটি ফুটবল ভক্তদের আনন্দে ভাসিয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। শ্বাসরুদ্ধকর 120 মিনিটের অপেক্ষা শেষে পেনাল্টি শুটআউটে জয়লাভের পর বাঁধ ভাঙা উল্লাসে ভেসে যায় আর্জেন্টিনার ফুটবল সমর্থকরা। সাদা আকাশি বর্ণের প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর্জেন্টিনার সমর্থকরা এমন দিনের অপেক্ষায় ছিল 24 বছর। দলের তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভক্তদের আস্থা ছিল অপরিসীম। হতাশ করেননি মেসি, ভক্তদের উল্লাসও তাই বাঁধ ভাঙা। আমরা আর্জেন্টিনার সমর্থক জিতে গেছে, অনেক কষ্টে আমরা জিতেছি। আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হব, এবার ফাইনালে যাব এবং চ্যাম্পিয়ন হব। আর্জেন্টিনা খেলা গড়িয়েছিল পেনাল্টিতে। আর্জেন্টিনার গোলকিপার সার্জিও রোমেরো ডাচদের প্রথম শট ফিরিয়ে দিলে 120 মিনিটের অপেক্ষায় থাকার পর যেন নিঃশ্বাস নিলেন আর্জেন্টাইন সমর্থকরা। একের পর এক গোলের আনন্দে মেতে উঠলেন তারা। এর আগে রাত জেগে যারা খেলা উপভোগ করতে এসেছিলেন টিএসসির বড় পর্দায়, বিজয়ের আনন্দে মেতে থাকলেন তারা ভোর পর্যন্ত। সূর্যোদয়ের পর বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার পতাকার রেপ্লিকা নিয়ে হাজারো মানুষ যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। এখন শুধুই শেষ ধাপের অপেক্ষা, বিশ্বকাপ জয়। প্রতিপক্ষ শক্তিশালী জার্মান। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব শুরু হয়েছে দীর্ঘ 120 মিনিট দম বন্ধ করা প্রতীক্ষা শেষে। আর্জেন্টিনা অর্থাৎ বাংলাদেশের মানুষের যে সমর্থন ছিল আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতি, সেই টিম যখন পেনাল্টিতে করে হলেও যখন তারা ফাইনালে উঠেছে দীর্ঘ 24 বছর পর, তারপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বাঁধ ভাঙা উল্লাস শুরু হয়েছে, আতশবাজি পোড়ানো শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্রমাগত ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এবং আর্জেন্টিনার প্ল্যাকার্ড দিয়ে যারা সমর্থক তারা বেরিয়ে এসেছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্যের উপর, এবং তারা এক মুহূর্ত তাদের প্রিয় দল আর্জেন্টিনার কথা বারবার বলার জন্য ছুটে আসছেন, চারদিকে বন্দুকে জড়িয়ে ধরছেন এবং আনন্দ আসলে বাঁধ ভাঙার পর্যায়ে চলে এসেছে। আমরা এই মুহূর্তে আসলে একজন দম্পতিকে দেখতে পাচ্ছি। আপনি কি আর্জেন্টিনার সমর্থক ছিলেন? আসলে ধন্যবাদ সবাইকেই। আমি জার্মানকেই সাপোর্ট করি। আমি চাই জার্মানি ওয়ার্ল্ড কাপটা পাক। তাহলে আজকে এই আনন্দ করছেন কেন? আজকে আনন্দ করছি, ওদেরকে কংগ্রেচুলেট করছি আর্জেন্টিনাকে, কারণ আর্জেন্টিনার সঙ্গেই তো খেলা হবে। আসলে যারা শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থক তারাই যে এই বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং টিএসসি চত্বরে এসে জড়ো হয়েছেন তা কিন্তু নয়। ফাইনালে জার্মানির প্রতিপক্ষ কে হচ্ছে এটি দেখারও অপেক্ষায় ছিলেন জার্মান সমর্থকরা। আমরা এমন একজন জার্মান সমর্থককে খুঁজে পেয়েছিলাম। আমরা এই মুহূর্তে আসলে একজন ছবিতে পোজ দিচ্ছে। এই আপনি আসলে কেন এত উল্লাস করছেন? এটা তো খেলা, এত উল্লাস কেন? মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি, তাই ওনাকে খুব আপনি দেখছেন সবাই উল্লাস করছে। কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। আসলে সংকটের বাঁধ ভাঙা উল্লাস আসলে ফোরাচ্ছে না, অনেকে আতশবাজি ফোটাচ্ছেন এবং চারপাশ থেকে ঘিরে আসছেন রাজু ভাস্কর্যের দিকে এবং বিশ্ববিদ্যালয়ের সক্রিয় হল থেকেই সমর্থকরা এসছেন এবং সেই সাথে যুক্ত হয়েছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা যারা দীর্ঘ 120 মিনিট অপেক্ষা করেছেন তাদের কাঙ্ক্ষিত প্রিয় দল, সেই দলটি যেন জিতে যায় সেটি। এবং অনেকেই কিন্তু বিশ্বকাপের প্রতিকৃতি হাতে তুলে নিয়ে এসেছেন এবং তারা মোটামুটি নিশ্চিত মনে হচ্ছেন তাদের মধ্যে, তারা মনে করছেন যে এবারের বিশ্বকাপ 24 বছর পর যখন আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, এবারের কাপটিও হয়তো বা আর্জেন্টিনার কাছেই যাবে। ফলে আর্জেন্টিনার যারা সমর্থক তারা কিন্তু তাদের বাঁধ ভাঙা উল্লাস কিছুতেই থামছে না এবং তারা স্লোগান দিচ্ছেন মেসির কথা বলে এবং তাদের প্রিয় তারকা লিওনেল মেসি আজকে গোল করেছে এবং তাদের যে দলের যে গোলকিপার, সে গোলকিপারও কিন্তু দারুণ পারফর্ম করেছে এবং যারা সমর্থক ছিলেন তাদের প্রাণ ভরিয়ে দিয়েছেন তাদের খেলোয়াড়েরা এবং
নেদারল্যান্ডের মতো টিম যাদেরকে নিয়ে তাদের আসলে উৎকণ্ঠা ছিল সেমিফাইনালে, যেন তাদের প্রতিপক্ষ ব্রাজিল যেমন শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, তারাও এরকম একটি আশঙ্কার মধ্যে ছিল দীর্ঘ সময় 120 মিনিট, এবং 120 মিনিট পরে পেনাল্টিতে যখন তারা জিতে যায় তখন তাদের উল্লাস আসলে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেলের শোভাযাত্রা চলে এসেছে রাজু ভাস্কর্যের কাছে, এবং সেখানে কিন্তু আমরা একটু মোটরসাইকেলের কাছে যদি যেতে চাই, আপনি তো আসলে আর্জেন্টিনার সমর্থন করছিলেন, হ্যাঁ হ্যাঁ এই শোভাযাত্রা কোত্থেকে বের করলেন? আমরা এই শোভাযাত্রা মূলত এখানে খেলা দেখেছি, ওই পাশে খেলা দেখেছি, তারপরে শোভাযাত্রা। আমরা একটি গাড়ির ভেতরে দেখতে পাচ্ছি যে গাড়ির ছাদের উপরে উঠে গেছেন আর্জেন্টিনার সমর্থক। তারা গাড়ির ছাদে উঠে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা আসলে এদিক সেদিক ছুটে যাচ্ছেন, এবং তাদের যারা সমর্থক ছিল তাদের পরস্পর কাছাকাছি হবার জন্য মূলত এই বড় পর্দায় খেলা দেখানো হচ্ছিল গত 1 মাস ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানেই তারা জড়ো হয়েছেন। আমরা যদি গাড়িতে যিনি বসে আছেন তার কাছে যাই, আপনি কি আর্জেন্টিনার সমর্থক? মেসি 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 মেসি, আমরা সেই আর্জেন্টিনার চিরচেনা খেলাটি আজকে দেখতে পেরেছি। আর্জেন্টিনার প্রতিটি প্লেয়ার যেভাবে খেলেছে তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতেই পারি। এ জয় আর্জেন্টিনার জয়, এ জয় বাংলাদেশের সমর্থকদের জয়। আর্জেন্টিনার সমর্থকরা বলছেন এ জয় শুধুমাত্র আর্জেন্টিনার নয়, এ জয় বাংলাদেশের যারা ফুটবল প্রেমী, যারা আর্জেন্টিনাকে সমর্থন করেছেন, বেশিরভাগ মানুষই এই ফুটবল খেলাকে ভালোবাসেন। যারা ফুটবল খেলাকে ভালোবাসেন, এই খেলা উপভোগ করেন, এ জয় তাদেরই জয়, এবং সেই জয়ের বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করার জন্য আজকে তারা ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দার কাছে। এবং আসলে যখন খেলাটি হয় তখন কিন্তু এই পরিমাণ উল্লাস ছিল না। এরপর হঠাৎ করে আসলে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রই যেন বেরিয়ে এসেছে, তাদের মনের ভেতরের যে